মাবুদ মৌলা রে ডাকি আমরা তোমারে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ মাবুদ মৌলা রে ডাকি আমরা তোমারে মারহাবা আল্লাহ 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 এই জিকিরকে কবুল করো গো মৌলা, এই জিকিরকে কবুল করো গো তোমার রহমান নামের খাতিরে। ও মাবুদ মৌলা রে ডাকি আমরা তোমারে মাশাআল্লাহ আল্লাহ 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 মদিনার গোলামি আমায় দে দয়াল মৌলা মোরে, মদিনার গোলামি আমায় দে। জবান খুলে আল্লাহ আল্লাহ জিকির চলবে। আল্লাহ মদিনার গোলামি আমায় দে দয়াল মৌলা মোরে, মদিনার গোলামি আমায় দে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ মদিনার গোলামি আমায় দে দয়াল মৌলা মোরে, মদিনার গোলামি আমায় দে আল্লাহ 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 যেই নবীর ইশারাতে, যেই নবীর ইশারাতে আকাশের ওই চাঁদ দুলে মদিনার গোলামি আমায় দে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ জবান খুলে আল্লাহ মদিনার গোলামি আমায় দে দয়াল মৌলা মোরে, মদিনার গোলামি আমায় দে আল্লাহ 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 কত আশিক যায় মদিনায়, বলো কত আশিক যায় মদিনায়, নূর নবীকে সালাম জানায়। কত আশিক যায় মদিনায় মারহাবা, কত আশিক যায় মদিনায়, নূর নবীকে সালাম জানায়। সেই মদিনায় আমায় মৌলা নে দয়াল মৌলা মোরে, মদিনার গোলামি আমায় দে মাশাআল্লাহ মদিনার গোলামি আমায় দে দয়াল মৌলা মোরে, মদিনার গোলামি আমায় দে। চিৎকার দিয়ে পড়ি না আল্লাহু আকবার। দক্ষিণ পাতন জান্নাতুন নাঈম জামে মসজিদ কর্তৃক আয়োজিত আজকের এই 19তম বার্ষিক ইসলামী সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি সাহেব, প্রধান অতিথি আল্লামা শিহাবুদ্দিন চৌধুরী সাহেব, সাহেবজাদায়ে ফুলতলি বারাকাল্লাহু ফি হায়াতি, প্রধান বক্তা হযরত মাওলানা ডক্টর বুরহানুদ্দিন ASM সাহেব, প্রফেসর, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, এবং বয়ান পেশ করেছেন আমার আগ মুহূর্তে আমার উস্তাদ সমতুল্য আলিম। আমি যে মাদ্রাসা হিলস শেষ করেছি 2022 সালে, সেই মাদ্রাসায় গত 4 তারিখ হুজুরের বয়ান আমি মাটিতে বসে শুনেছি। আলহামদুলিল্লাহ, শ্রদ্ধেয় ব্যক্তিত্ব হযরত মাওলানা হেলালুদ্দিন সিরাজি সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি, আল্লাহ তাআলা যেন হুজুরের নেক হায়াত দান করেন। সবাই পড়ি আমিন আমিন। এবং আমার পাশে বসা আছেন আমার শ্রদ্ধেয় চাচা, এবং আমার ডান পাশে বসা আছেন শাহ আলম সাহেব। উনার যে লম্বা চুল বাজাইলাম আল্লাহ বরকত।
তো পরওয়ারদিগারে আলমের ইলাহি দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান রব্বে কায়নাত এমন একটি মজলিসে আমাদেরকে আসার বসার তৌফিক দান করেছেন। আমার জন্মের আগ থেকে যে এই মাহফিলটি চলে আসতেছে এজন্য এই মাহফিলে আমরা বসে প্রশংসা করছি, শুকরিয়া আদায় করছি সেই মহান রব্বে কায়নাতের ইলাহি দরবারে সবাই উচ্চ আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আরো শুকরিয়া আদায় করছি যে রব্বে কায়নাত আমাদেরকে এমন এক নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত বানিয়েছেন। যে নবী রাহমাতুল লিল আলামিন হাত তুলেছেন, ওই ডুবন্ত সূর্য উঠে গেছে। যে নবী হাত তুলেছেন, আকাশের চন্দ্র দুভাগ হয়ে গেছে। যে রাহমাতুল লিল আলামিন পা তুলেছেন, আল্লাহর আরশ আযীমে চলে গেছে। যে রাহমাতুল লিল আলামিনকে মহব্বত করেছেন, সিদ্দিক আকবর হয়ে গেছেন। যে নবীজিকে মহব্বত করেছেন, ফারুক আযম হয়ে গেছেন। যে রাহমাতুল লিল আলামিনকে মহব্বত করেছেন, দুনিয়া আখিরাত উজালা হয়ে গেছে। যে রাহমাতুল লিল আলামিনের শান আজমত দেখে অন্যান্য নবীরা বলেছিলেন, আল্লাহ নবুয়তিকে কেড়ে নাও, মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত বানিয়ে যাও। সেই নূরে মুজাসসাম শফিউল মুজনবী ইমামুল মুরসালিন আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আল্লাহ আমাদেরকে বানিয়েছেন। এজন্য সে রব্বে কায়নাতের দরবারে জবান খুলে শুকরিয়া আদায় করছি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমার আলোচনার আগ মুহূর্তে আমরা গ্রাম্য ভাষায় 2-3টা উপকারী কথা হইল যে মজলিসে বসার কোন যোগ্যতা আমার নাই, আপনার দোয়া নেওয়ার লাগি মজলিসে আমি আইছি। পরওয়ারদিগারে আলমে আমার যেন আল্লাহর দিনের পথে কবুল করতা। আমিন। আজকে রাত্র 11:45 হয়ে গেছে, আর কিছু সময় আপনার মাঝে আসি। তো গুরুত্বপূর্ণ 2-3টা কথা হইম। একটা আয়াতের আলোকে আল্লাহ কইরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। ও ঈমানদার হল, তোমরা আমি আল্লাহরে ডরাও এবং সত্যবাদী হলরে অনুসরণ করো। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সত্যবাদী কারা? নবী রাসূল ওলিয়া কিরাম হল। আমরা যদি আল্লাহর নবীর পয়গম্বর হলর জীবনী পড়ি, ওলিয়া হলর জীবনী দেখি, তাইলে আমরা বর্তমান সময়ে যে জিনিসগুলা করিয়ার, এই জিনিসগুলার দ্বারে কাছে পর্যন্ত তারা আসলা না। আজকে আমরা এমন পর্যায়ে গেছি যে সবচাইতে বড় পর্যায়ের যে ইবাদত আল্লাহ পরওয়ারদিগারে আলমে আমরারে দান করছে, যে ইবাদত রে আল্লাহ ফরজ বানাই দিছে, সে নামাজটাকে আমরা বিচ্ছিন্ন হয়ে গেছি। আজকে যে রহমতুল লিল আলামিনের কারণে পরওয়ারদিগারে আলমে এত কিছু আমরারে দান করলে, রহমতুল লিল আলামিনের সুন্নতটাকে আমরা করিয়া ইচ্ছি। আজকে যে সমস্ত যুবকগুলোরে আমি দেখি, শুধু আমি নাই, সবেও দেখেন যে সমস্ত যুবক হল যারা মসজিদের সেহেন ছাড়তো না আসি, আজকে যুবক হলে গোটা মসজিদের নামাজের ওয়াক্ত আইলে পরিচিত আছিল, ভরপুর থাকতো আছিল। আজকে যে যুবকর সিজদার পরে আল্লাহর আরশ কাঁপে, আজকে সেই যুবক মোবাইলের মতো নিকৃষ্ট একটা প্রযুক্তি নিয়ে ব্যস্ত। আজকে সেই যুবক দুনিয়া নিয়ে ব্যস্ত, গান বাজনা নিয়ে ব্যস্ত, মদ গাঁজা নিয়ে ব্যস্ত, দুনিয়াবি রং তামাশা নিয়ে ব্যস্ত। এই সমস্ত জিনিসটা কি যত সময় পর্যন্ত আমরা দূরে হরিয়া আইতাম পারছি না, আল্লাহর পথে আমরা আইতাম পারছি না, এই সমস্ত কুকর্মটাকে আমরা যত সময় পর্যন্ত হরিয়া আইতাম পারছি না, তত সময় পর্যন্ত দুনিয়ার জমিনও আল্লাহর রহমত বর্ষিত হইতো নাই। আজকে অনেক মা বইন হল যারা ইজ্জত আল্লাহ এতটুকু বাড়াই দিছে যে যারা নামে আল্লাহ কুরআন শরীফ একটা সূরা নাযিল করে দিছে,
যে এই সমস্ত মহিলা আসলে অনুসরণ করার কথা রাবিয়া বসুরিরে, মা ফাতেমারে, মা খাদিজাতুল কুবরারে, যে এই সমস্ত মহিলা হলে ইসলামের মহিলা হলর সর্দারিনী হলরে আইডল হলরে যারা ফলো করার কথা, আজকে তারা তা না করিয়া তারা বিভিন্ন সিরিয়ালের নায়িকারে ফলো করে এবং বিভিন্ন নাস্তিক মুরতাদ হলে ইমানরে ধ্বংস করার লাগি যে এই সমস্ত যন্ত্র নায়ক নায়িকা নামক যে এই সমস্ত যন্ত্র ছাড়ছে, তারা এইগুলারে কপি করে, এইগুলারে ফলো করে। আমরা যখন রাস্তা বাইরে হাঁটিয়া যাই এবং স্কুলে দি কোনো মেয়ে যখন বিনা উন্নয়ে যায়, তখন আপনি একটু আপনি বিবেকটারে খাটাও কাতে এই দুনিয়াটা কোন পর্যায়ে গেছে, হায়া শরম আমরার রাস্তা কি উঠি গেছে। এই কারণে আল্লাহর রহমত দুনিয়ার জমিনটা কি গেছে ইয়া সত্য সময় পর্যন্ত সত্যবাদী হলে আমরা না মানি, সত্যবাদী হলোর অনুসারী আমরা না ওই মুহূর্ত সময় পর্যন্ত নাই যত সময় পর্যন্ত এই সমস্ত মানুষ হলরে আমরা না অনুসরণ করবো খারারে আল্লাহর ওলি হলরে রাসূলুল্লাহর সুন্নাত, তত সময় পর্যন্ত দুনিয়ার জমিনের মাঝে শান্তি আইতো নাই। বিবাহ নিয়ে একটা কথা আমি কই, বর্তমান সময় বিবাহটা অনেক জরুরি একটা সাবজেক্ট হইয়া দাঁড়াইছে। যে বিবাহর রাজি হয়েছে না, ঠিক আছে, তারা বুঝলা, তারা তো ও প্রজন্ম, আমরা তো ও প্রজন্ম নাইনি, আমরা তো আর 1971 নাই, 2000 সালের নাইনি, আমরা বুঝিয়া। তো যাই হোক, যে বিবাহ নিজের জীবনটার মাঝে আল্লাহর রহমত বইয়া আনে, আল্লাহর রহমত আশা করে যে সম্পর্ক, যে বন্ধনের মাধ্যমে আজকে বন্ধনটার মাঝে আমরা কিতা ঢুকাইছি একটু চিন্তা করুক। আজকে বিবাহ যে অনুষ্ঠানটা আমরা যাই, যেটারে আমরা বিয়া হই, এটা আসলে বিয়া নি, সেন্টার হয়ে যেগুলি দেখাই, এটার নাম বিয়া নি, এটার নাম বিয়া নাই, জান্নাত নি। বিয়া হওয়া বলে জান্নাত বলে। আচ্ছা যাই হোক, তো এই সমস্ত জিনিস বা আপনি লক্ষ্য করুক। আমার টেকা আছে, আমার মেয়ের বিবাহ দিতাম, আজ পর্যন্ত আমার বয়স 19 রানিং চলের, একটা বিয়ার যদি কোনো মিসকিন দিয়ে আমি পাইয়া থাকি হারাম হয়ে যায়। কিন্তু আমরা বিয়া নামক যেই অনুষ্ঠান করিয়া থাকি, আমি এক নাদান, এক অশিক্ষিত মূর্খ হইলেও বড় বড় আলিম উলামা আছেন, আপনার মসজিদের ইমাম সাহেবকে জিজ্ঞাসা করি ইগো খরা কিতা ফরজ নি, ইগো খরা ফরজ নাই, আমরা নিজে নিজে বানাই এই গানিয়া ঢুকাইছি। এবং কি মেয়ের বাবার উপরে যে জুলুমটা আমরা করি, আর মেয়ের বাবার উপরে যে জুলুমটা আমরা করি, আর আমরা আল্লাহর কাছে কি জবাব দেব ভাই? এখন বন্ধু, হয়তো আমার মা অতিরিক্ত কড়া হয়ে যায়, তবুও না মাতলে ওর না, যেহেতু আলো আলো আয়াতর আলোকে কথাগুলা খোয়া লাগে। তো এই সমস্ত জুলুম যে আমরা করি, আর আজকের বিবাহ গুলো আমরা কিতা করছি দেখো কাছে, কোন মিসকিন কেউ কোনদিন কোন বিয়াদ পাইছইনি, কোন এতিম পাইছইনি যে রাস্তাঘাটে ভিক্ষা করে তার বালা মন্দ খাওয়ার কোন তৌফিক আছে না। আজকে যদি 200 ধনীরে না খাওয়াইয়া যদি আমরা এই রাস্তার 200 মিসকিনরে যদি খাওয়াইতাম, একবেলা বর পেট যদি তারে আমরা খাওয়াইতাম, তাইলে আল্লাহর কাছে হে যদি না দোয়া করে, তার হালে যে দোয়া দিল, এই দোয়ার কারণে আমরা পার্থিব জীবন, আমরা দুনিয়াবী জীবন সুখ শান্তিটা আল্লাহ, সুখ শান্তির বারিশ আল্লাহ বর্ষিত করে দিলাইল, আর এর কারণে আল্লাহ আমরা আল্লাহর জান্নাতের মেহমান বানাইলেন। সুবহানাল্লাহ। আজকে আমরা কোন পর্যায়ে এই সমস্ত জিনিসগুলা নিয়েছি একটু চিন্তা করো ভাই মুসলমান। তো আমি আর ভূমিকার মাত্তাম নাই,
সব জিনিসের মাঝে আমরা অনুসরণ করতাম ওগুলো মানুষে, যেইগুলো মানুষে সব সময় দুনিয়ার তামাম কিছুরে ত্যাগ করিয়া আল্লাহ পাইবার চেষ্টা করছে। ঠিক না? ঠিক না? এর লাগে আমরা অনুসরণ করতাম, ভয় করতাম আল্লাহরে, আর অনুসরণ করতাম ওয়াকুনু মা'আস সাদিকিন। সুবহানাল্লাহ, বিশ্বাস। আশা করি বুঝাইতে পারছি। দ্বিতীয় যে আয়াত আমি তিলাওয়াত করছি, ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন-নাসি বাশীরাও ওয়া নাযীরা। আল্লাহ বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি রাহমাতুল লিল আলামিন, আমি আল্লাহ রাব্বুল আলামিন तमाम কায়নাতুল লাগি নবী করি পাঠাইছেন। সুবহানাল্লাহ। হে আমার বাবাজিরা রে, আমার বন্ধুরা রে, আমার রব্বুল আলামিন বলেন, ওয়ামা আরসালনা মির রাসূলিন ইল্লা বিলিসানি কওমিহি লিউবাইনা লাহুম। আমি রব্বুল আলামিন দুনিয়ার জমিনের মধ্যে যত নবী রাসূলকে পাঠিয়েছি, तमाम নবী রাসূল, तमाम নবী কায়নাতদেরকে আমি আল্লাহ জাতির জন্য, একটা গোত্রের জন্য নবী করে পাঠিয়েছি। কিন্তু ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন-নাসি বাশীরাও ওয়া নাযীরা। আমার রাহমাতুল লিল আলামিন কে আমি আল্লাহ রাব্বুল আলামিন কোন জাতির জন্য নবী করে পাঠাই নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন শুধু মানব জাতির জন্য নবী করে পাঠাই নাই। আমার নবী রাহমাতুল লিল আলামিন কে আমি আল্লাহ রাব্বুল আলামিন গোটা কুল কায়নাতের জন্য নবী করে পাঠিয়েছি। উচ্চ কণ্ঠে আওয়াজ করে পড়ি না সুবহানাল্লাহ। সেই নবী রাহমাতুল লিল আলামিন কে ছিলেন রে বাবা? যেই নবী রাহমাতুল লিল আলামিন আকাশের দিকে চন্দ্র তাকে আঙ্গুল দিয়ে ইশারা করতে দেরি হলো, আকাশের ওই চাঁদটাকে রব্বে কায়নাত দ্বিখণ্ডিত করতে দেরি হলো না। পড়ি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন নবুয়তের দাওয়াত যখন দিতে লাগলেন, দিনের দাওয়াত যখন দিতে লাগলেন, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন যখন নবীজি আল্লাহর ওয়াহদানিয়তের দাওয়াত দিতে লাগলেন, নবীর নবুয়তি প্রকাশ করতে লাগলেন, তখন এক বুড়ো মানুষ আমার নবীজিকে পাগল বলে খেপাতে লাগলো। নবীজিকে পাগল বলে তারা গালমন্দ করতে লাগলো। কিন্তু কিছু দূর থেকে কিছু মানুষ ওই মুহাম্মাদুর রাসূলুল্লাহকে দেখার জন্য দূর থেকে আসে। আবু জাহেলের মধ্যে পথিমধ্যে দেখা হয়ে যায়। আবু জাহেল বলে, রে তোমরা যে মুহাম্মাদুর রাসূলুল্লাহকে দেখতে যাইতেছো, মুহাম্মাদুর রাসূলুল্লাহকে নবী বলে স্বীকার করার জন্য তোমরা যে যাইতেছো, তার দাওয়াত যে তোমরা গ্রহণ করার জন্য যাইতেছো, ওই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে তোমরা তার আগে পরীক্ষা করে নাও, তারপরে তোমরা তার উপরে ঈমান আনবে। সুবহানাল্লাহ। কাফেরেরা আমার নবীর দরবারে যায়, আবু জাহেলও যায়। আবু জাহেল বলে, তোমরা কোনো কথা বলিও না, কথা বলবো আমি। আবু জাহেল মুহাম্মাদুর রাসূলুল্লাহর কাছে গিয়া বলে, ভাতিজা মুহাম্মদ, তোমার সঙ্গে দেখা করার জন্য কিছু মানুষ এসেছে, কিন্তু তারা তোমাকে পরীক্ষা করতে চায়, তুমি কি সত্যি নবী? তুমি কি সত্যি আল্লাহর প্রেরিত রাসূল? মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললেন, হে, আমাকে পরীক্ষা করতে পারবেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেইজ্জত করার জন্য নানা রকম ভাবে সে ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলে, হঠাৎ করে তার আকাশের দিকে খেয়াল যায়, আকাশের চন্দ্রের দিকে তার খেয়াল যায়। আবু জাহেল বলে, মুহাম্মদ, যদি ওই আকাশের চন্দ্রটাকে তুমি দ্বিখণ্ডিত করে দিতে পারো, তাইলে আমি সহ গোটা কাফেলা তোমার
হাতে বায়াত রেখে মুসলমান হয়ে যাবে। সুবহানাল্লাহ। আবু জাহেলের মনে কিন্তু আমার নবীকে বেইজ্জতি করার জন্য সে পায়তারা করতেছে। এমন সময় জিবরাইল আমিন আসিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো, আপনি কোনো চিন্তা করবেন না গো নবী। আকাশের চন্দ্রের দিকে আপনার শাহাদাত আঙ্গুল মুবারক দিয়ে ইশারা করেন, আকাশের চন্দ্র দুভাগ হয়ে যাবে। পড়ি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমার নবী আকাশের দিকে শাহাদাত আঙ্গুল বাহির কইরা একটা টান দিতে দেরি হইল। আমার নবীর আঙ্গুল মুবারকের ইশারায় আকাশের চন্দ্র দুভাগ হইতে দেরি হইল না। আওয়াজ করে পড়ি না সুবহানাল্লাহ। সেই নবী রাহমাতুল লিল আলামিন কে ছিলেন রে বাবা? যে রাহমাতুল লিল আলামিন ওই নবী ছিলেন যে নবী রাহমাতুল লিল আলামিনের বয়স যখন কোন ছিল, যখন ছোট্ট ছিলেন, মা হালিমার কাছে তিনি যখন লালিত পালিত হতেন, ওই সময় হালিমা উনার দুধ বোন শায়মা, নাম ছিল শায়মা রাদিয়াল্লাহু তাআলা আনহা। হালিমা তুসাদিয়া বলে, ও শায়মা, আমার মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমার বড় কলিজার টুকরা রে, আমার মুহাম্মদুর রাসূলুল্লাহকে নিয়ে তুমি প্রখর রৌদ্রের মধ্যে যাইও না। কারণ আমি যখন চাঁদের দিকে তাকাই আর আমার মুহাম্মদুর রাসূলুল্লাহর দিকে আমি তাকাই রে, আকাশের চাঁদের মধ্যে আমি দাগ দেখতে পাই, কিন্তু আমার সুনামণি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকাইলে আমার যেন 3 ওয়াক্তের ক্ষুধা নিবারণ হয়ে যায়। এই মুহাম্মদকে তুমি রৌদ্রের মধ্যে নিয়ে যাইও না। একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কুলে করে শায়মা মাঠের মধ্যে মাঠের মধ্যে বকরি চড়াইবার জন্য নিয়ে গেলেন। হালিমাতুস সাদিয়া মাঠের মধ্যে গিয়া শায়মাকে বেত্রাঘাত করলেন আর বললেন, তোমাকে বললাম মুহাম্মদকে তুমি রৌদ্রের মধ্যে নিয়ে যাইও না, তুমি আমার কথা কেন শুনলে না? আমার নবী রাহমাতুল লিল আলামিনকে এত মহব্বত করতেন হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। শায়মা ডাক দিয়া বলে, মা গো, আমি বাড়ি থেকে আমার ভাই মুহাম্মদকে কুলে করে নিয়ে আসলাম। প্রখর রৌদ্রের মধ্যে বাড়ি থেকে মাঠ পর্যন্ত আসলাম গো মা, কিন্তু আমি উপরের দিকে তাকাইলাম, যত সময় আমি হাঁটিয়া হাঁটিয়া মাঠের মধ্যে গেলাম গো, তত সময় এক খণ্ড মেঘমালা আমার ভাই মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে ছায়া দিতে লাগলো। রাস্তা দিয়া নূরের নবী হতেন চলমান, খুদার হুকুম পেয়ে মেঘে ছায়া করত দান। নবীজি মহান, শোনো তাহার শান। পড়ি আল্লাহু আকবার। কবি বললেন, রাস্তা দিয়া নূরের নবী হতেন চলমান, খুদার হুকুম পেয়ে মেঘে, খুদার হুকুম পেয়ে মেঘে ছায়া করত দান। নবীজি মহান, বলো শোনো তাহার শান। সবাই পড়ি না, নবীজি মহান, শোনো তাহার। ওরে যার প্রেমেতে দুরূদ পড়ে, যার প্রেমেতে দুরূদ পড়েন, স্বয়ং
রাব্বানা একজন প্রেমিক আসিল গো সোনার মদিনা। আওয়াজ করে পড়ি না আল্লাহু আকবার। আল্লাহু আকবার। যেই নবীজির আগমনে কাবা ঢুকে সেজদা করে, যেই নবীজির আগমনে কাবা ঢুকে সেজদা করে, তিনি আমার নূরের নবী শাহে মদিনা। বলো তিনি আমার নূরের নবী শাহে মদিনা। একজন প্রেমিক আসিল গো মদিনা। সবাই হাত তুলো, হাত তুলো নবীর মহব্বতে। ও একজন প্রেমিক আসিল গো, যার প্রেমেতে দুরুদ পড়ে, যার প্রেমেতে দুরুদ পড়ে খুদে রব্বানা। একজন প্রেমিক আসিল গো সোনার, একজন প্রেমিক আসিল গো সোনার মদিনা। আকাশ পাতাল কাঁপিয়ে দিয়ে পড়ি না আল্লাহু আকবার। মুখে কইছেন গলার তার ছিঁড়ে দিব। রাসূলুল্লাহর শান যদি কিয়ামত পর্যন্ত কেউ গায়, এর গলারও কিচ্ছু হইতো না, এর বদনেরও কিচ্ছু হইতো না। এমনকি এ মরা যাওয়া বাদে তার বডিটা পর্যন্ত মাটিরে খাওয়ার লাগে আল্লাহ হারাম করিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। কে কইছেন চেহারাটা দেখছি না, তবে খানো আইছে আওয়াজটা। না না মনো কিচ্ছু না। এই গলায় নিয়ামত খেয়ে দিছেন এই ও এক স্কেল নেই, আরো হাই স্কেলে যদি টান দিই আমার গলা কিচ্ছু হইতো না। কারণ আমি রাসূলুল্লাহর শান গাইলাম, ঠিক না ঠিক না? রাসূলুল্লাহর শান গাইলে কোনো ক্ষতি আছে নি? কোনো ক্ষতি নাই। এই নবী রাহমাতুল লিল আলামিন কে রব্বে কায়নাত কেমন ইজ্জত দিলেন বাবারে, আমার বন্ধুরা রে। আমার হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা না বলেন, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন তায়েফের জমিনের মধ্যে যখন আমি নিয়ে আসলাম, মুহাম্মদুর রাসূলুল্লাহকে আমার বাড়ির মধ্যে নিয়ে আসতে দেরি হলো। আল্লাহর পক্ষ থেকে রহমতের বারিশ বর্ষিত হওয়া দেরি হইল না। আওয়াজ করে পড়ি না সুবহানাল্লাহ। হালিমা নাকি বলে দুনিয়ার মানুষ, ও দুনিয়ার মানুষ, এই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমার বাড়ির মধ্যে নিয়ে আসলাম, একটা উটনি ছিল, যে উটনির দুধের স্তনটা শূন্য ছিল রে। মুহাম্মদ আরবিকে নিয়ে যাইতে দেরি হলো, বৃদ্ধ উটনিটার দুধের স্তন ভরিয়া যাইতে দেরি হইল না। সুবহানাল্লাহ। মালিমা বলেন মাঠের মধ্যে ঘাস নাই, মোরা গাছের মধ্যে ফুল নাই, ফল নাই। মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমি নিয়ে আসলাম গো, মুহাম্মদকে নিয়ে আসতে দেরি হলো, মোরা গাছে ফুল ফুটতে দেরি হইল না, শুষ্ক মাঠে ঘাস গজাইতে দেরি হইল না, অনুর্বর মাটি উর্বর হইতে দেরি হইল না। পড়ি না সুবহানাল্লাহ। এখন পর্যন্ত পৃথিবীর জমিনের মধ্যে তায়েফের মাটির মতো আর কোন জায়গায় ফসল ফলে না। যারা মক্কা মদিনায় গিয়েছেন তারাই জানতে পারবেন কেন মদিনা, কেন তায়েফের জমিনের মধ্যে দুর্বল মাটি পৃথিবীর জমিনে আর কোথাও নাই। কারণ আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের বরকত সমূহ তায়েফের জমিন থেকে প্রকাশিত হয়েছে। পড়ি সুবহানাল্লাহ। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন কে গো
বললেন যে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে আমার নবী রাহমাতুল লিল আলামিন গায়ব সুরের মধ্যে যায়